আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গাইস চলে আসছি আরো একটা নতুন ব্লগে আপনাদের নিয়ে। গাইস সবাই কেমন 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 আছেন? অনেক বেশি ভালো আছেন গাইস। আমি জানি সবার কথা, কারণ আমি হচ্ছি মিস জ্যোতিষী। আচ্ছা যাই হোক গাইস, আমি চলে আসছি আপনাদের মাঝে। তো আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে এখনই জানান, তাড়াতাড়ি প্লিজ। গাইস আজকে হচ্ছে শুক্রবার, তো চলেই আসলাম আপনাদের মাঝে। আজকে কি কি শেয়ার করব আর কি কি করব আপনাদের সাথে সব কিছু দেখাবো। গাইস আমার স্বামী আজকে সকাল সকাল যায় বাজার করে নিয়ে আসলো। বুঝেনি তো, ঘরের কাজ অনেক কাজ। আপনারা যারা সংসারী, আপনারা যারা ছেলে মেয়েরা যারা আছেন সংসার করছেন তারাই জানেন সংসারে কত কাজ, তাই না? সেটা আমাকে আর নতুন করে কিছু বলা লাগবে না, আপনারা সবাই জানেন, তাও একটু বললাম। তো চলেন দেখাই আপনাদেরকে কি বাজার করে নিয়ে আসলাম। আজকে রান্না হবে। একটু আগে অনেক কাজ করে আসলাম, ভালো লাগতেছে বুঝছেন। তো যাই হোক, একটু ফুরফুরা ফুরফুরা লাগতেছে, একটু মজা লাগতেছে। তো যাই হোক চলেন দেখাই আপনাদেরকে। অনেক গরম পড়ছে বুঝছেন, তারপরে দেখি ফ্যানটা বন্ধ করে। গাইস গরম লাগতেছে, তারপর তো ফ্যানটা বন্ধ করে দেখাচ্ছি। তো আমাকে একটু দেখান। গাইস দেখেন ফ্যানটা এখনই বন্ধ করলো, অনেক গরম লাগতেছে। এই যে দেখেন রোদ আইছে, ওই যে রোদ আইছে ঘরের ভিতর। তারপরে আমার মানে গরম মারতে চাই বুঝছেন, গরমে রান্না করে মরে যাচ্ছি। বন্ধ করতে আমি বললো কইছি, নিজে থেকে বন্ধ করছি। ভিডিও বুঝাতা না, তাই ইয়াটা বন্ধ করে দাও, বন্ধ করে দিই। আতর মাখেন না সেন্ট মাখেন? আতর কই যান? জি খাচ্ছ। গাইস চলে যাচ্ছে নামাজে, তো আমি এখন রান্না করব। কি বাজার আনছি সেগুলো আপনাকে দেখানোর কথা, দেখাচ্ছি চলেন। তো সে চলে গেছে, আমি একটু পানি খেয়ে লইছি, অনেক গরম লাগতেছে। তো গেল গা, এখন আমার কাজের বেশি বাইরে গেল গা। যদি থাকতো তাহলে আমি অর্ধেক কাজগুলো আর দিয়ে করাইতাম, আর অর্ধেক কাজটি আমি করতাম বুঝছেন। এত গরমে কাজ করতে মনেই চায় না। কোন তো আপনাকে মনে চাই এই গরমে কাজ করতে? কোন তো আমার একটু কমেন্ট করে জানান তো। আর হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন এই গরমে আমার চেহারার অবস্থা কি, এর থেকে বেশি আর ভালো আপনারা পাবেন না। কারণ আমি মেকআপ ছাড়া চলে আসি, আমি মেকআপ টেকআপ তো একদম করিই না, কোনো শুনু পারো কিছুই দিই না, বাইরে গেলেও না, ঘরে গেলেও না, আর ব্লগে আসলেও তো আরও আগেই না। কারণ আমি নর্মালি থাকতে পছন্দ করি, আর সাধারণই ভালো লাগে আমার বুঝছেন। আমি অন্য সব ব্লগের মতো না, যে ওই যে ধলা কদুর মতো একবারে বিলাইগো মতো সাইজা গুইজা একবারে ওই রেডিও দেওয়া থাকবো, একদমই না বুঝছেন। আমার এগুলো ভালো লাগে না, পছন্দও না, আর আমার সুন্দরও লাগে না। আর যদি মাঝে মধ্যে একটু সুন্দর করে সাজতে চাই, একটু মন চায়, তাহলে একটু লিপস্টিক দেই, একটু কাজল দেই, আর কিছুই না। এই যে দেখেন আমার এখানে কোনো মানে ফাউন্ডেশন কিছুই থাকে না। আমি যে সাজি এরকম কিছু না, খালি একটা তেলের বোতল আছে, আর এই যে একটা হোয়াইট টোন, হ্যাঁ এটা উল্টো মনে হয় গাইজ, এটা উল্টো আছে। এটা হোয়াইট টোন পাউডার, এখানে জেল আছে মুখে দেওয়ার জন্য, এটা শেষ, এটা নাই। আর এই যে এই ক্রিমটা আমি 2 দিন হয়েছে দিতাছি, এটা অনেক ভালো, কারণ আমার মুখে তো ব্রণ আছে তার জন্য। তো কালকে দিচ্ছি, আর একটা দেওয়া দরকার। তো চলেন আমি বাজারগুলো দেখাই আপনাদেরকে, বেশি কথা বলে ফেললাম। এই যে দেখেন আজকে তো শুক্রবার, তো আমার স্বামী বলছে একটু গরু মাংস খাবে, তো সে এখানে গরু মাংস নিয়ে আসলো 1 কেজির মতো। এখানে 1 কেজির বেশি আছে, যে একটা নুনলি আছে ভিতরে, আমি ধোয়া কাটার পরে আপনাদের দেখাচ্ছি সব কিছু। আর যে সে বাজার টাজার করে নিয়ে আসছে, এখানে আলু পেঁয়াজ আদা রসুন যা আছে এভরিথিং সব কিছু নিয়ে আসলো। আমি এখন রান্না বসিয়ে দেবো। চুলায় মনে হচ্ছে গ্যাস নাই বুঝছেন, তো আমি একটু ধরে দেখি গ্যাস আছে কিনা নাই। এই যে গ্যাস না থাকলে আর কি করে গাইস, আছে হালকা মোটামুটি। তো এখন বসায় দিই আমি, এটা না হলে আর কারেন্টে চুলা বসাই দেবো, কিছু করার নেই। আমার কারেন্ট আমার খাইতাছে, এরও টাকা নিতেছে, আমার কারেন্টও খাইতাছে। তো যাই হোক আমি বসাই দিতেছি কাইটা গুইটা। এই যে মাংস দিয়ে দিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছেন এত বড় একটা হাড্ডি, এটা পরে দিব। আগে হচ্ছে এই যে পেঁয়াজ মশলা দিয়ে আগে কষিয়ে নিব, সবকিছু দিয়ে দিছি। তারপরে এখন মাই দিব, এই যে মাহাইলাছি দেখেন সব কিছু দেওয়া শেষ। এখন খালি একটু তেল দিব,
এই যে দেখেন তেল দিয়া লেতেছি আর খালি মাখামু, মাখায় পরে কষায় বসাই দিব, বুঝছেন? তেল অল্প দেওয়াই ভালো, কারণ এটাতে অনেক তেল আছে। আর আমি কষাইতেছি দেখেন, একদম মাখায়া ভালো কইরা পরে হইছে গিয়া বসাইয়া দিব। আমার খিদা লাগছে। এই যে পরে লাগে এই আড্ডিরে দিয়ে দিমু, পরে থেকে আলু দিয়ে দিমু। এই যে আলু আছে, এই যে সবকিছু দেওয়া শেষ, মাখানো দেওয়া শেষ। এখন বসাই দিলাম চুলাই দিয়া, এখন ঢাইকা দেই। দেখো ঢাইকা দিছি। এখানেও ভাজাভাজি হচ্ছে যে পোলাওর জন্য পেঁয়াজটা ভাজতেছি, গরম মশলা দিয়ে দিছি, বালিশ। আর এই যে পোলাও এখানে ধুইয়া পানি ঝরে এখানে শুকাইতে দিচ্ছি, যে কাঁচামরিচ। আর এই যে পোলাওর জন্য আলুটা ভাজছিলাম, বুঝছেন? সবার আগে আলুটা পোলাওর জন্য ভাজছি। আর এই যে আদা রসুন পেস্ট আর জিরা পেস্ট, তো এখানে যা একটু হোক হইলে পরে দিয়ে দিতেছি, তারপর পোলাওটা দিয়ে দিব। তো সবাই দেখতেই থাকো। চলে আসলাম গোসল করে একদম ফ্রেশ, তো এখন খেতে বসে গেছি আমরা। এই তো আমার রান্না দেখেন পুরো রেডি। এই যে পোলাওটার কালারটা এই যে হচ্ছে গিয়ে গরু এই হাড্ডিটা ছিল, বুঝছেন? হাড্ডির একবার ফাইটটা বাইরে রয়েছে, তো এটা যে পরে রয়েছে জায়গায় পরে খামু থাক। আর এই যে আমি মাংস লুয়ে লই, ও তেল, সেই তেল, আর মাংসটা এই যে উঠাইছি, সেই তেল দেখেন। ওহো দেখেন, এই যে মাংস নিয়ে নিয়েছি। তো এখন আমরা খাওয়া শুরু করি। আপনি খান না কে? আমি খাইতেছি, আমার ভিডিওটা শেষ করে নিই। ওহো সেই কালার, নিজের খাবার নিজে রান্না করে নিজে টেস্ট করে এখন দেখতে হবে যে কেমন হয়েছে। ওহো, আপনি তো দর্শক আছেন, আপনি তো খেয়ে বলেন কেমন হয়েছে। এই যে গাইস অনেক গরম, অনেক গরম লাগতেছে, তো আর জন্য আমি খাইতে পারতেছি না। দেখেন